7-8 লাখ টাকার আমাদের এই বিষয় হচ্ছে মেন পাওয়ার হচ্ছে সব কিছু হওয়া সত্ত্বেও আমরা কেন যাইতে পারি না? আমরা কেন যাইতে পারি না? আমাদের 18,000 কর্মী 17,000 কর্মী প্লাস এই বিষয় হচ্ছে মেন পাওয়ার হচ্ছে সবাইকে অনুরোধ করছি আমাদের এই 18,000 কর্মী যাতে আমরা যেতে পারি সেই ব্যবস্থা করেন। আপনাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট। আমি 7 লাখ টাকা দিয়েছি আমার 2টা দোকান ছিল ফার্নিচারের, আমি সেই দোকান 2টা বিক্রি করে দিছি। আমার এখন কোনো কাজ করার মতো কোনো পরিস্থিতি নাই। আমি কাজ করতে খাইতে গেলে ঘুম আসে না, খাইতে গেলে খিদা লাগে না, কি যে অবস্থার ভিতরে আছি। আমার 6 মাসের একটা ছেলে, তাকে আমি একটা দুধ কিনে দিতে পারি না, আমি এই অবস্থার ভিতরে আছি। এনজিও থেকে টাকা উঠাইছি, এনজিও লাগে টাকা দিতে হয়। আমার সুদের ভার টাকা আনছি, সুদা লাগে টাকা দিতে, আমি কোথায় থেকে এখন দিব? আমাদের এই গত 2 মাস আগেও আমার মেডিকেল করাইছে, আমার বলছে যে কি প্রফেশনাল বিষয় আমার মালয়েশিয়া নিবে, কিন্তু কোনো কিছু না, মেডিকেলের ডেট চলে গেছে, কিন্তু খালি বলে যে কাজ আছে। ডাক্তার ইউনূস সাহেবের কাছে আমার একটাই অনুরোধ, আমরা যাতে মালয়েশিয়া যায় সুস্থভাবে কাজ কাম করতে পারি। আমাদের এইটাই অনুরোধ যে আমরা যাতে মালয়েশিয়া যেতে পারি। আমাদের একটাই দাবি, আমরা মালয়েশিয়া যেতে চাই, আর কোনো দাবি নাই। আমি টাকাটা দিছি, আমার 2টা দোকান ছিল, 2টা দোকান বিক্রয় করছি। আমার বাপের জমি ছিল, আর আমাদের একটা ভিটা ছিল, সেই ভিটাটা বন্দুক থেকে আর ওই জমি বিক্রয় করে দিছি। এখন সেই ভিটাওয়ালারা বলতেছে যে আমাদের টাকা না দিলে বাড়ি থেকে নেমে যাও। আমি খুব প্রেশার আছি, আমি এখন ঢাকা চলে আসছি, বাড়ি যাওয়ার মতন কোনো পরিস্থিতি নাই। আজকে আসছি একজনের কাছ থেকে 1,000 টাকা হাওলাত করে নিয়ে স্যার, আমাকে এখন খুব অবস্থা খারাপ। আপনারা যদি আমাদের পাশে না দাঁড়ান তাহলে আমাদের আর কোনো পথ নাই। আমাদের একটাই দাবি, মালয়েশিয়া যেতে চাই। পরের খেতে কিষেন বেছে 2 টাকা পায়, কিস্তির টাকা দেয়। এখন আর সে বলছে আমি আর পারবো না। বাবা তুমি কি করবে, তুমি করো। আমার এখন মরণ ছাড়া কোনো গতি নাই। যদি মালয়েশিয়া না নেন আমাদের কোনো মরণ ছাড়া গতি নাই। আমি 7 লাখ টাকা দিয়েছি। জি, বাড়ি বন্ধক রাখছি। আমার 2টা দোকান ছিল, বিক্রি করে দিচ্ছি। আর আমার বাড়ির ভিটা ছিল, ওই ভিটা বন্ধক রাখছি, আর জমি বন্ধক রাখছি। এখন টাকাও দিতে পারি না, আর কিছুই করতে পারি না। এখন বাড়িও যাওয়ার মতন কোনো পরিস্থিতি নাই। আমরা চাচ্ছি আমাদের মালয়েশিয়া নেওয়ার ব্যবস্থা করুক। আমাদের একটাই দাবি যে আমরা মালয়েশিয়া যেতে চাই, আমাদের আর কোনো দাবি নাই। আমরা টাকা দিচ্ছি আমাদের সাব এজেন্টের কাছে, আমাদের এলাকার আগে এজেন্ট দালালের কাছে দিচ্ছি, সে আবার দিচ্ছে ঢাকায়। এরকম আমাদের বলতেছে, খালি আমরা এখন মেন হুতা চিনি না, মেন হুতাকে খালি বলে যে ওর কাছে দিচ্ছে, এরকম খালি ঘুরাচ্ছে আমারে। গত 2 মাস আগেও মেডিকেল করাইছে যে আপনারা মেডিকেল করাই নতুন করে আবার মালয়েশিয়ায় নিব, কিন্তু সেই মেডিকেলের ডেট 21 তারিখই শেষ। এখন আমরা কিভাবে নিবে? এখন ফোন দিলে ফোন ধরে না, কয় যে উপর থেকে কোনো কাজ করতেছে না, আমরা কি করবো? আমাদের এইসব কথা বলে। হ্যাঁ, সে বলে কি এই তো হচ্ছে খালি এরকমই বলে। হ্যাঁ, প্রমাণ আছে। আমি তারা টাকা দিছি, ব্যাংকে টাকা দিছি, আমি তারা টাকা দিছি, সব রিসিট সব আছে। উনি বাড়িতেই থাকে, আবার ঢাকা থাকে। উনি বাড়িতে থাকে, ঢাকা থাকে, বাড়িতে থাকে না, এরকমই অবস্থা। আইনি কোনো অবস্থা এখনো নেই।